হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আবারও আজকে একটা লং ভিডিও নিয়ে চলে এসেছি। আমি যে আউটফিটটা পরেছি সেটা হচ্ছে শান্তিনিকেতনের সোনাঝুরির হাট থেকে কেনা, আর যে চুড়িগুলো পরেছিলাম সেটা হচ্ছে গোসাই পরব থেকে কেনা। তো এই হচ্ছে আমার আজকের আউটফিট। তো খুব একটা দূরে যাব না, আমার বাড়ির পেছন দিকে একটা জাগ্রত মনসা মায়ের মন্দির আছে, সেখানেই যাব। খুব জাগ্রত মন্দির, অনেক যাত্রীরা আসে, পুজো দেয়, মানে অনেক দূর দূর থেকেও আসে শুনেছি। আর আমিও অনেকবার দিয়েছি, যেহেতু আমার পুরো কাছেই, বাড়ির পেছন দিকেই মন্দিরটা, তো সেখানেই যাব আজকে। তাই জন্য একটা থালায় আলতা, সিঁদুর, কলা, চাঁদমালা, বাতাসা, আপেল, শাঁকালু, অনেক ফল নিয়ে নিলাম। তারপর সমস্তটা নিয়ে সাজিয়ে গুছিয়ে নিলাম। তারপর একটা হচ্ছে ধূপও কিছুটা নিয়েছি, আর মোমবাতিও নিয়েছি, ওখানে গিয়ে জ্বালিয়ে দেবো। তারপর একটা বড় গাঁদা ফুলের মালাও নিয়েছি। তো অন্য ফুল দেয়া যায়, বাট এখন যেহেতু সামনেই পুজো, তো অন্য ফুল নেই, আর গাছেই সবসময় ফুটতো, তো তুলে নিয়ে চলে গেছে। আর আমি তারপরে বেরিয়ে পড়লাম। রাস্তায় খুব কাদা, আস্তে আস্তে নিয়ে যেতে হলো, যদি পড়ে যাই তো। তারপরে গিয়ে দেখলাম অনেক ভিড় হয়ে গেছে, বাউন ঠাকুর তো পুজো করছেনই। তারপর আমি বাইরেই ছিলাম। তারপরে পরের বারে আমরা ঢুকতাম, তো দেখতেই পাচ্ছ কত যাত্রী বসে পুজো দিচ্ছেন। তারপরে আমি ঢুকে পড়ব। এটা হচ্ছে পুরো মন্দিরটা। মন্দিরটা খুব একটা বড় না হলেও খুব জাগ্রত এবং বেশ মাঝারি মন্দিরটা। এটা আগে ভাঙা ছিল, পুরো ভাঙা মন্দিরটা। তারপরে সবাই মিলে এটাকে বেশ পাকার মন্দির করি। তখন আমি ছোট ছিলাম যখন এটা পাকার হয়। তো প্রত্যেক বছর মা মনসার, মা শীতলার নাম গান হয়, তো এবারেও হবে। তারপরে আমরা ঢুকে পড়লাম। আর কেমন দেখো গাইজ, আমি যখন ঢুকলাম তখনই কারেন্ট চলে গেল, তো খুব একটা ভালো করে ভিডিওটা করতে পারিনি, কারণ অন্ধকার তো, কারেন্ট ছিল না। তারপর এখানটায় মোমবাতি জ্বেলে দিলাম, তারপর ধূপও জ্বাললাম। ধূপ জ্বেলে পুরো মন্দিরটা একটু ঘুরিয়ে দিলাম, ঠাকুরের কাছে প্রণাম করলাম, সমস্ত ঠাকুরকে নিজের মনোবাঞ্ছনা জ্বালানোর পর তারপর ঘন্টা বাজানোর পরে চলে এলাম। তো এরপরেও অনেক যাত্রীরা যাচ্ছে, পুজো দিচ্ছে। এখনও প্রায় অনেকক্ষণ ধরে হবে, প্রায় 1-1:30টার সময় করে বাউন ঠাকুর ঘরে যান, তখন পুজো শেষ হয়। এটা হচ্ছে গ্রামের পুজো। এরপর থেকে সন্ধ্যে দেখানো হবে, তারপর আসল পালা গান শুরু হবে। ছোটোখাটো মেলা বসে এখানে, বেশ ধুমধাম করেই হয়। আর এই পুজোটা শেষ হয়ে গেলে সত্যি খুব কষ্ট হয়, কারণ যেহেতু বাড়ির পেছন দিকেই পুজোটা হয়, পুরো কাছে, তো একটা মেলা হয়, কত লোক আসে, তো এগুলো তো আর থাকে না, তখন সত্যি খুব কষ্ট হয়।